একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জোরে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নেরা স্মৃতির খনিজে, দুজনে চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। পড়াশোনা শেষ করে কি করবে ঠিক করেছো কিছু? এখনো কিছু ভাবতে পারিনি বাবা। রোকেয়া, আমি জানি তোমরা অনেকে আমাকে ভণ্ড ভাবো, কিন্তু আমি আসলে কিন্তু তা নই। আমার সম্পর্কে আমার ছাত্রছাত্রীদের মধ্যে একটা মিথ তৈরি হয়েছে। আমারও পরানো জাহাজ, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজ। আমি যেমন আছি অনেক ভালো আছি। দামি বাড়ি গাড়ি গহনা কোনো কিছু আমার চাই না। কিন্তু আমার তো চাই। দেখো রোকেয়া, তুমি মন খারাপ করো না, এটার কিছু একটা ব্যবস্থা হবেই। আমি প্রয়োজন হলে ভিসি পর্যন্ত ধরবো। কেন? কেন? জীবন অনেক বড়, অনেক। কারো কাছে যেটা জিত, অন্যের কাছে সেটা হার, আবার কারো কাছে যেটা হার সেটা অন্যের কাছে জিত। হার জিত নিয়েই তো জীবন। আর একটা কথা হচ্ছে যে তোর মন যা চায় তুই সেটাই করবি। হ্যাঁ, আমি তো মেয়েটির দিকে তাকাইনি। মেয়েটি যদি আমার দিকে তাকায় তাহলে আমি কি করতে পারি? এখানে আমার কি অপরাধ? নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যে মেয়েটা আপনার দিকে তাকিয়ে হেসেছে। আহা, তুমি বুঝতে পারছো না। মেয়েটি আসলে অনেক দুষ্টু। তোমার আর আমার সাথে ঝগড়া লাগানোর জন্য মেয়েটি কাজটি করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সরি বলেন। যদি আমার ভালো লাগে তাহলে যাব। সরি। পছন্দ হয়নি। সরি। সরি। মামা চলেন। রাখি, তুই এতদিন পরে না? এই তো কোথায় আসছিস বল? জানিস তোর কথা আমার এত মনে পড়ছিল। এটা কেমন টেলিপ্যাথি বলে না? টেলিপ্যাথি বলে। আমারও তোর কথা কদিন ধরে খুব মনে পড়ছিল। কার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, যে সে কি অবস্থা, প্রায় মরতে বসেছিলাম। কেন, কি হয়েছিল? আমার নিজের দোষেই প্রায় একটা গাড়ির উপর যেয়ে পড়লাম, তারপর হোঁচট খেয়ে রাস্তায় পড়লাম। আমাদের জীবন কি না, এক মুহূর্ত এদিক ওদিক হলেই শেষ। যাক বাবা, তোর তো কিছু হয়নি। এখন কি খাবি বল? আমি কিচ্ছু খাবো না, আমি মাত্র খেলাম। ইস, আপনাকে খেতেই হবে। আমাকে কি তোর হস্তিনী মনে হয়? নাসিমা, মাস্টার্সের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি করবি? আমার তো কোনো অ্যাম্বিশন নেই, আমি তো কিছু হতে চাই না। জীবন যেভাবে যাচ্ছে যাক না, আমি সেটাকে গ্রহণ করব। তোর ইউসুফকে নিয়েও কি কোনো অ্যাম্বিশন নেই? অ্যাম্বিশনের কি আছে, বিয়ে করব। তারপর তারপর মানুষের জীবনে যা হয়, ঘর সংসার, স্বামী ছেলে মেয়ে, এটাই তো মানুষ চায়, তাই না? তোর কি হচ্ছে?
আমার কি হচ্ছে মানে? মানে বিয়ে না চাকরি? আমিও তোর মতো ভবিষ্যতের কাছেই হাত পেতে বসে আছি। যেটা পাবো সেটাতেই আমার চলবে। তোর তো ইউসুফ আছে, আমার তো তাও নেই। সত্যি কি কেউ নেই? আসলে কখনো ভেবে দেখিনি। মা ছাড়া সংসারে ভাইয়া মারা যাবার পর বাবা এত বেশি একলা হয়ে গেছেন যে আমার এই দিকটা নিয়ে আমি কখনো ভাবার সময় পাইনি। বাইরের দরজা বন্ধ করে দিলে কি পৃথিবী থেমে যাবে? বাদ দে, চল দুজন মিলে বাইরে থেকে একটু ঘুরে আসি। আজ যাবো না রে, আরেকদিন যাবো। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। তুই আবার আসবি তো? প্রমিস? প্রমিস বাবা। আমরা তাহলে এখন এক্সিবিশন দেখতে যাই। এক্সিবিশন, প্রদর্শনী? আমি তো ছবির কিছু বুঝি না। যাবেন না? এই মামা থামেন, যান আপনি নামেন, আমি একাই যাচ্ছি। যাই তাহলে, চলেন। চলেন মামা। ছবি কেমন যে আঁকা ঝুঁকা থাকে, নানা রকমের, বুঝতে কষ্ট হয়, ওই জন্য। বুঝিয়েও তো দিতে পারো। ছবি আসলে বুঝলে মজা না? এবার তোর খবর কি বল? কোনো খবর নেই, এমনি ঘুরে বেড়াচ্ছি। এই, তোর এই পেট মোটা ব্যাগে কি আছে? সামান্য কাগজপত্র। কে জন্য তোর রেজাল্টের কথা বলছিল। ভেবেছিলাম একদিন তোদের বাড়ি যাব, কিন্তু হাসপাতালে এত কাজের চাপ পড়েছে, তাই সময় হয় না। এই, তুই এবার কি করবি? এখনো কিছু ভাবিনি। তুই কোন দিকে যাচ্ছিলি? পার্টির কোনো বিষয় নাকি? রাজনীতির ব্যাপারে তোর অ্যালার্জি হয় নাকি আজকাল, নাকি গায়ে ফুসকা পড়ে? আজকাল রাজনীতি করা ছেলে মেয়ে দেখলে লোকে ঠাট্টা করে। আচ্ছা বাদ দে সব কথা, যাবি আমার সঙ্গে? কি রে, দেখছিস কি ওখানে? না, কিছু না। দেখ, মডার্ন আর্টিস্টে কি অসাধারণ ছবি এঁকেছে। হ্যাঁ, কিন্তু আমি আসলে এসব ছবি একদম বুঝি না। ছবি বুঝিস না? তুই আমার ফ্রেন্ড, আয় তোকে বুঝাই। এই যে এখানে যতগুলো ছবি আছে পুরো গ্যালারিতে, এগুলো সব হচ্ছে কি ইমপ্রেশনিজম বেসড পেন্টিংস। শোন, তোকে কিছু আর্টিস্টের গল্প বলি, তাহলে মনে হয় তোর একটু এইসব পেন্টিংয়ের উপরে ইন্টারেস্ট বাড়তেও পারে। ভ্যান গগ নামে একজন আর্টিস্ট ছিলেন না, উনি এত ক্রেজি ছিলেন, ওনার গার্লফ্রেন্ডের জন্য কান কেটে তাকে গিফট করেছিলেন। আরেকজন আর্টিস্টের কথা বলি, গগা নামে একজন আর্টিস্ট ছিলেন। শোনেন, মন দিয়ে শোনেন। গগা নামে একজন আর্টিস্ট ছিলেন, সে ছবি আঁকার জন্য মাউথসি আইল্যান্ডে গিয়ে পড়েছিলেন। মৃত্যু ওইখানেই ঘটেছে। কত বড় ক্রেজি, অ্যান্ড দে আর দ্য ট্রু আর্টিস্ট। তোর হলো কি, ভাবছিস কি? কই, কিছু না তো। এবার প্রদর্শনী কেমন লাগছে বলে? আমি আসলে মানে বুঝি না। তার মানে আমি এতক্ষণ কুলো বলে মুখটা ছড়ালাম। আমি তোর সাথে কথা বলতে চাই না। আচ্ছা, রাখি, তোমার সবাই ভালো? খালুজন ভালো আছে? ভালো। হাসান ভাই, বুলু, ওরা কেমন? জি, সবাই ভালো। আপনি ভালো? আমি ভালো। তুমি ভালো ছিলে? ভালো। সত্যি সত্যি ভালো ছিলে না বলতে হয় বলে বলা? না না, তা কেন হবে? অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে। আর মজার ব্যাপার হচ্ছে, আজই আমি ছাড়া পেয়েছি। বাসা যাবেন? বাবা আপনার কথা প্রায় বলেন। আপনার মাঝেই মনি ভাইয়ের সমস্ত স্মৃতি মিশে আছে। আসলে আপনার মাঝেই বাবা মনি ভাইকে দেখতে পান।
আজকে আমার যাওয়া উচিত ছিল। তোমার বাবাকে আমার কথা বলবো। আসি। চল এবারে এগোই। আচ্ছা কে রে ভদ্রলোক? উনি সেজান আহমেদ। কি করে? কি করে? কিছু করে না। সে কি কিছুই করে না? এটা কি হয়? না তা না, রাজনীতি করেন, এই জেল টেল খাটেন আর কি। মানে সেজান আহমেদ, যার নামে ঢাকা রাস্তা রাস্তায় পোস্টার পড়েছে? কি জানি, হবে হয়তো, আমি এসব পোস্টার টোস্টারের খবর জানি না। আচ্ছা রাখি, এটা কোন ধরনের ভদ্রতা? তুই জানিস উনি কত বড় একজন নেতা? কি জানি বাবা, আমি এত সব বুঝি না। তুই আমাকে এভাবে দাঁড় করিয়ে রেখে এতক্ষণ কথা বললি, ভদ্রতার খাতিরে হলো তো আমাকে পরিচয় করে দেওয়া উচিত ছিল। তুই যে আসলে কী হয়েছিস। আচ্ছা বাদ দে, তিনি জেল থেকে বের হয়ে কোথায় উঠেছেন জানিস কিছু? জানি না। এতদিন পর জেল থেকে বের হয়ে কোথায় উঠেছে কিছু জিজ্ঞেস করবি না? আশ্চর্য মেয়ে তো তুই। আরে কি আশ্চর্য, উনি কোথায় উঠেছেন সেটা জেনে আমি কি করব? কে? কে? আমি সেজান, দরজা খোলো। আপনি বারান্দাতে কিভাবে এলেন? আমাদের সব ধরনের ট্রেনিং আছে। আমি খুবই দুঃখিত তোমাকে এত রাতে বিরক্ত করার জন্য, কিন্তু এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। কাল সকালে এলে হতো না? না, হতো না। ভোরের সূর্য ওঠার আগেই আমাকে ঢাকা ছেড়ে পালাতে হবে। মাত্র তো বের হলেন। না, এবার পুলিশ নয়। তাহলে? দলের অভ্যন্তরীণ কোন্দল। যাক, সে কথা শুনে তোমার কোনো লাভ নেই। তাহলে কি বলতে এসেছেন? বিপ্লবীদের প্রেম নেই, ভালোবাসা নেই, আবেগ নেই? না রাখি, তুমি বুঝতে ভুল করছো। বিপ্লবীদের প্রেম, আবেগ, ভালোবাসা সবই আছে, কিন্তু সেসব শোষিত মানুষের জন্য, দেশের জন্য। বিপ্লবীরা নিজেদেরকে নিয়ে ভাবতে পারে না, সে সময় কখনো পায় না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন আছে। যাক, সে কথা। তোমাকে যে কথা বলতে এসেছি, যে কথা কোনোদিন তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি, আজকে আমি সে কথা তোমাকে বলে যাব। না হলে বোধহয় আর কোনোদিন সুযোগ পাবো না। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনারে এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন।